নমস্কার, আমি আচার্য মৃন্ময় শাস্ত্রী। জয় গুরু বাম, জয় মাতারা। সামনে আসন্ন শিবরাত্রি। এই শিবরাত্রিতে আপনারা কি কি উপায় করলে আপনাদের জীবনে দাম্পত্য কলহ থেকে আরম্ভ করে বিদ্যা শিক্ষার থেকে আরম্ভ করে আর্থিক উন্নতি থেকে আরম্ভ করে কি করে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই নিয়ে আলোচনা করছি। যাদের ভেতরে স্বামী স্ত্রীর ভেতরে আন্ডারস্ট্যান্ডিং চলছে না এবং দাম্পত্য কলহ চলছে, তারা এক শিশি মধু নিয়ে তার নামগোত্র দিয়ে শিবের মাথায় চড়িয়ে দেবেন এবং বিল্লপত্রতে 11টা বিল্লপত্রতে হাজব্যান্ড হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে হাজব্যান্ডের নাম, 11টা বিল্লপত্রতে নাম লিখে শিবের মাথায় চড়িয়ে দেবেন। দেখবেন আপনাদের ভেতর অশান্তি ক্রমশ কমে আসছে এবং ভালো থাকবেন। আরেকটা কথা, যাদের বাড়ির ভেতরে দুরারোগ্য ব্যাধি থেকে আরম্ভ করে যে কোনো ব্যাধিতে আপনারা ভুগছেন, যে কোনো, এখন দেখুন প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ব্যাপারে শরীর খারাপ লেগেই আছে, কিন্তু আপনারা শরীর খারাপে পড়ছেন, সুস্থ হচ্ছেন, আবার শরীর খারাপে পড়ছেন। এই যে একটা আপনাদের ভেতরে শরীর অস্বস্তিকর পরিবেশ করে ফেলেছে, আর নিজেদের মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে, অনেকে সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসছে, বাড়িতে ডিপ্রেশনে ভুগছে। তারা কি উপায় করবেন? প্রথমে বলে দিচ্ছি, তারা পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘৃত, মধু, চিনি। এই 5টি দ্রব্য দ্বারা আপনারা শিবের অভিষেক করবেন। তারপরে কি করবেন? তারপরে যার যেই ব্যাধি হচ্ছে সেই ব্যাধিটাকে আপনাকে শিবকে আর্জি জানাতে হবে, বলতে হবে। বলে একটা বিল্লপত্র, 3টে বিল্লপত্র পরপর চড়াবেন আর সেই আর্জিটা বলবেন যে আমার এই শরীর স্বাস্থ্যর এই কন্ডিশন, আমাকে আপনি সুস্থ করে দিন, হে প্রভু আপনি আমাকে সুস্থ করে দিন, এবং বিল্লপত্রতে সেইটা লিখে দেবেন। লিখে দিয়ে আপনারা সেইটা শিবের মাথায় চড়াবেন। এবার আরেকটা কথা বলছি, যে বিল্লপত্রতে কি দিয়ে লিখবেন। আগেরটাতেও আমি বললাম যে স্বামী স্ত্রীর অশান্তি দিয়ে নাম গোত্র লেখা, এবার এটাতেও বলছি। এবার কি দিয়ে লিখবেন? অশ্বগন্ধা গুলে, বিল্ল মূল আছে বা বিল্ল ডাল, বেল গাছের ডাল দিয়ে আপনারা একটু ওটা লিখবেন, লিখে শিবের উপর চড়াবেন। হলো। যাদের পড়াশুনোয় মন বসছে না, তারা কি করবেন? তারা দুধ দিয়ে শুধু অভিষেক করবেন। সেসব শিশুরা, তাদের মাদের বলবো, মা বাবাদের বলবো, সেই সব ছেলেদের বলবো দুধ দিয়ে শুধু অভিষেক করাতে। দুধ দিয়ে অভিষেক করবেন এবং একটা বিল্লপত্র শিবের মাথা থেকে নিয়ে তার যে কোনো পেন্সিল বাক্স আছে বা বই খাতার মধ্যে যেন রেখে দেয়। তাহলে দেখবেন আপনাদের বিদ্যার জায়গাটাও অনেকটা ডেভেলপ করছে, আর চাঞ্চলতাও কমবে। চঞ্চল হয়ে যাচ্ছে আজকালকার মানুষরা, আজকালকার ইয়াং জেনারেশনের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা। আর যাদের ব্যবসায় বাধা হচ্ছে, যে কোনো অফিসে যাচ্ছেন, ইন্টারভিউতে যাচ্ছেন, ক্লিক করছে না, তাদেরকে বলবো আমি অশ্বগন্ধা মিশ্রিত করে জলে অশ্বগন্ধা মিশ্রিত করে সেই জল দিয়ে শিবের অভিষেক করবেন। তাহলে দেখবেন অনেক মাত্রায় ভালো থাকবেন। এবং আরেকটা অভিষেক করবেন, সেটা হচ্ছে আখের রস দিয়ে শিবের অভিষেক করবেন। তাহলে দেখবেন অনেক ভালো আছে। যাদের রবি ড্যামেজ হয়ে আছে, তারা কি করবেন? বেদানার রস দিয়ে শিবের অভিষেক করবেন। দেখবেন অনেকটা ভালো মাত্রায় ফল পাবেন আপনারা। এবং এইটা যখন আপনারা পালন করবেন, সেটা কিন্তু সকালবেলা নির্জলা থেকে শিবের নামগান করে সন্ধেবেলা সূর্য অস্ত হয়ে যাওয়ার পর এই প্রয়োগ বিধিগুলো করবেন। করে তারপর আপনারা আপনাদের যেটা আহার আছে, ফলমূল, যারা সাবু ঠাবু খায় তারা সেই সব আহার করে নেবেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, সকালবেলায় ঢাললে চলবে না, একমাত্র সূর্য ঢলার পরেই আপনাদের এই উপায়গুলো করতে হবে। এইটা নিয়ে বলে গেলাম। আরেকটাও শিবরাত্রির আরেকটা ভিডিও আসবে, সেটা কালকে আমি এর মধ্যেই পোস্ট করে ফেলবো।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরুবাম, জয় মাতারা।